হ্যালো বন্ধুরা, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এখন সকালবেলা 6টা বাজছে। আমি উঠেছি, কিছুক্ষণ আগে উঠেছি। উঠে টুকিটাকি যা কিছু কাজ সারা সেরে নিয়েছি, নিয়ে এবারে ছেলে টিফিন বানাবো। আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে পাশে থেকো আমার। এই যে রোজকার মতোই সকালবেলা উঠে ছেলে টিফিন বানাতেই আমি ঝাড়ুটা দিতে শুরু করে দিই, কেননা আমাকে সব কাজ টাইমের মধ্যে করতে হবে বলে আমি না সব কাজ একসাথেই মোটামুটি চেষ্টা করি যতটা পারি একসাথে করে রাখার। কেননা ছেলেকে পাঠানোর পর করতে গেলে না আবার রান্না করতে দেরি হয়ে যাবে। ছেলে আসার আগে রান্নাটা আমি করে রেডি করে রাখলে তাহলে ওকে কি বলতো চান করাতে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায়, তো যে কারণে অসুবিধা সেরকম হয় না। আমি সব কাজ হাতের কাজগুলো সেরে রেখে তারপরে ওর ওপর টাইমটা দিতে পারি ঠিকঠাক করে, যেই কারণে আমি সকালবেলা রোজ চেষ্টা করি সব কাজ সেরে নেওয়ার। হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা আমার পুজো হয়ে গেছে, এখন বাজে 9:25। পুজো টুজো হয়ে গেছে, তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই। এই যে পুজো হয়ে গেছে, এই যে শিব ঠাকুরকে তো সোমবার ঘিটি মাখিয়ে চান করাই। এই যে এমনিবার ডেলি চান করাই, আর সোমবার দিন শিব ঠাকুরকে ঘি মাখিয়ে দুধ দিয়ে, এইবারে দুধ দিয়ে নিই, মাঝে মাঝে দুধ দিয়ে ঘি মধু ওইসব দিয়ে চান করাই। এখানে যে জগন্নাথ আর হনুমানজি, এই যে কত সুন্দর লাগছে না। আর এই যে তোমার দাদাভাই চান করতে গেছে। আর আমি এখন খাবারটা বানিয়ে দিই, রুটি হবে আর বেগুন পোড়া করে রেখেছি, তোমাদেরকে দেখাই। আটা মাখিয়ে রেখেছি, এই যে বেগুন পোড়ে করে টমেটো পোড়া কাঁচা লঙ্কার মধ্যে সব দিয়ে রেখে দিয়েছি। আর ছেলেকে গোলার রুটি করে দিয়েছিলাম, তার মধ্যে দুটো ছিল, একটা আমি একটা ওর বাবা খেয়ে নেবো। আর কুমড়ো শাক এনেছে আজকে, শাকগুলো পুরো নরম কচি শাক এনেছে। দেখি আজকে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের খাবার শসা, এই যে বেগুন পোড়া, বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব পুড়িয়েছিলাম, কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছি, আর রুটি। এই যে তোমার দাদা ভাইকে দিয়ে দিই, ও খেয়ে নিয়ে যাক। আমি রান্নাঘরগুলো পরিষ্কার করি। এনাও খেয়ে নাও, ও খেয়ে নিক। আমি রান্নাঘরগুলোর কি অবস্থা তোমাদের দেখাই, রান্নাঘরটা পরিষ্কার করি, যে কী অবস্থা রান্নাঘর পরিষ্কার করে কুমড়ো শাক যতটা কাটবো কেটে নিয়ে তারপরে আমি খাবো, খেয়ে তারপরে ছাদে যাবো, যে নিম পাতাটা পেরে নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প সব কিছু শেয়ার করবো। বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে শাকের তরকারি হয়েছে, সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে শাকটা কাটা আছে, ভাবলাম একটু ছোটো আলুটা ভাজা করি। আর এখানে হচ্ছে যে এই যে শাক কুমড়ো শাকেতে ফুল ছিল ভেবে রেখেছি, আর এই যে নিম পাতা। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি কি শাকেতে করে বড়ি। যে রান্নাগুলো করে নিই, দেখতে নিচ্ছি 11টা বেজে গেলো, বুঝতে পারছি না। মানে বসলাম তো 10টার সময়, ঘুরতে 11টা বেজে গেলো, মানে 10টা 57 মানে তো 11টাই হয়ে গেলো। ওই রান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে, ছেলে আসুক। ছেলে আবার কী করছে স্কুলে জানি না, শরীরটা তো ভালো নয়, বললাম কেঁদে কেঁদে গেল স্কুল। পরীক্ষা বলে স্কুল ছুটিও করছে না, ও করতে চাইছে না, আমিও করতে চাইছি না, গেল যাক, দেখি আসুক। আমি ওর জন্য ভাবছি প্রেসার কুকারে চাল আর ডাল ভালো করে সিদ্ধ করে, ডাল কাঁটা দিয়ে পুরো একদম হেঁটে পুরো খিচুড়ির মতো একটু সুপ মতো করে দেবো, দেখি কী করি। আপাতত ভাতটা বসিয়েছি, হোক, তারপরে দেখি কী করি না করি, তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখো কী দিয়ে করবো, দেখো দিয়ে তিল দিয়ে করবো। আমার ছেলের আন্টি তিল দিয়ে গেছে, তিল দিয়ে কুমড়ো শাকটা করবো। এই যে দেখতেই পাচ্ছ, এখানে তিলটা এখন বেটে নিচ্ছি। আর কুমড়ো শাকে দেবো বলে তিল বাটা দিয়ে কুমড়ো শাক খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য একটু তিলটা বেটে নিচ্ছি। তিলটা অবশ্য আমাকে আমার ছেলের আন্টি দিয়েছে, সেই তিলটা দিয়েই করছি। আমি অবশ্য বাড়ি থেকে তিল আমার কথা মনেও থাকে না। আর তিলের বড়া খেতে, এইসবগুলো খেতে খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর এই যে ব্যস্ততার মধ্যে যতটা যা পারছি মনে করছি, ওই বড়িগুলো এখন ঢেলে দিলাম, দেখতেই তো পেলে। বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কুমড়ো শাকটা এতই নরম না, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি মানে সিদ্ধও হয়ে গেছে। পেঁয়াজ 5 ফোড়ন দিয়েছিলাম আমি, তেজপাতা শুকনো লঙ্কা কিছু দিইনি। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখে একটু ভাজা করে নিয়েছি। এবার এই শাকগুলো দিয়ে দেবো।
দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এই যে কুমড়ো ফুলটা দেখলে তো, দুটো কুমড়ো ফুল ছিল, তাতে পেঁয়াজ লঙ্কা হলুদ এসব দিয়ে ধনেপাতা দিয়ে বেসন দিয়ে একটুখানি বড়া করে ফেলে দেবো। কিনে তো নিয়ে আসে, খাওয়াই হয়। কম করে তেল দিয়ে একটু বড়া মতো ভেজে ফেলি। ছোটো ছোটো করে ভাজবো। ওরা যে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাত আছে, ভাতের মধ্যে আলু আছে আর নিম পাতা আলু দিয়ে মেখেছি। এখানে হচ্ছে শাকের তরকারি। এখানে আছে আলু ভাজা আর এই ইয়ের ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। এখানে আছে ডাল। ওইখানে ছেলেটার জন্য ভাত সিদ্ধ করেছিলাম, এত বেশি হয়ে গেছে, এক বাটি ভর্তিও তো খেতে পারবে না। একটুখানি খাওয়াবো, কিন্তু খাবে না বলে বায়না করছে। দেখি কী করে। মেঘ রে, মেঘ করে গেছে আকাশটা, যে মেঘ হয়ে গেছে, দিকটা বেশি মেঘ আছে। তাহলে কটা তুলসী মঞ্চি এনেছি, তাই ফেলে দিই। এই গাছটার জীবনেও তুলসী মঞ্জুরি হয় না। বন্ধুরা, এই যে একটু ছাদে এসেছি বিকালবেলা, একটু ছাদে একটু ঘুরে নিয়ে নিয়ে যাবো, যে সন্ধ্যে দেবো। মেঘ করে উঠে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। এখনও 4:45 বাজে। এই যে গরমের হাওয়া পড়ে গেছে, বেশ ভালো লাগছে এখানে ছাদে আসতে। বেশ গরমে আমার তো এখন থেকেই কত ঘাম দিতে শুরু করে দিয়েছে। আর হচ্ছে যে আজকে সেই ভিডিওটা কি সেরকম কিছু দেখিয়ে উঠতে পারিনি, কাজের জন্য, মানে কাজ সেইভাবে দেখিয়ে উঠতে পারিনি। আর দেখি রাত্রিবেলা কি করি না করি। সন্ধ্যাবেলার পর থেকে অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প সব শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর কিছুদিন পর থেকে এদিকে পাহাড়টা দেখা যাবে। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায়, এখন যে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। আমি ছাদ থেকে এসে সন্ধ্যা দিয়েও নিয়েছি, নিয়ে আর এখন হচ্ছে যে আমি সরু চাকলি পিঠে করবো। ভাবলাম গরম শেষ হয়ে গেছে, গরম পড়তেই চললো, আমি তাহলে একটু সরু চাকলি পিঠে করে খেয়ে নিই। লাস্ট শীতকালের শেষে বলে চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, দুপুরবেলা বেড করে গেছি, তোমাদেরকে দেখাই। এখন করতে শুরু করে দেবো, ছেলের আবার এক্সাম আছে, একটু পড়াবো, সেই জন্য হচ্ছে চাল বেটেও রেখেছি। চলো আমি করি, তবে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো। এই যে বন্ধুরা, পিঠে করছি। আর যে পিঠেগুলো কী যে হয়েছে দেখো না, সব নষ্ট হয়ে যাচ্ছে। যে যতগুলো করেছি সব বেকার হয়েছে। এটা তবে একটু ভালো হয়েছে। পিঠে কেন যে তুলতে পারছি না জানি না, পিঠে পুরো বেকার হচ্ছে, খারাপ লাগছে, মনটাও খারাপ হয়ে যাচ্ছে। এত পিঠে খারাপ হলে ভালো লাগে কারো? আজকে যে কি জ্বালায় পিঠে করেছি আর কি বলি তোমাদেরকে। একটা পিঠে যদি হয় ভালো করে, কি করবো আমি এদিকে দেখতে পাচ্ছি না। ঘাম দিয়ে দিয়েছে, এই যে ঢাকা দিয়ে করছে। ছেলে টিউশন থেকে এসছে, ওর ঘাম দিয়ে দিয়েছে বলছে। এই যে দিদিরা চলে এসেছে। এই যে গরম হচ্ছে, ঘাম দিয়ে দিচ্ছে। আর আমি এই যে পিঠে করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে। দেখি এই যে এগুলো করেছি, এতগুলো হয়েও গেছে। ওই যেরকম হোক পোড়ার মতো করে ছেড়ে দিয়ে গেছে যেমন হচ্ছে করে তো নেই, করতে শুরু করে দিয়েছি। আর কী করবে, যে তোমার দাদাভাই এখানে কালকে একাদশী আছে, একটু আদা কম ছিল, এই জন্য একটুখানি আদা আনতে বললাম। আদা কাঁচা ছোলা নিয়ে এসছে, আর এই গুড় দিয়ে খাওয়া বলে পিঠাতে এই যে গুড় এনেছে একটুখানি। এটাকে একটু জল দিয়ে গরম করবো। আত্মই ঘরে ঢুকলো, আর এই বিছানা সব রেডি করে নিয়েছি, নিয়ে আর এই যে ছেলে চেয়ার নিয়ে সব খেলছে। আর হচ্ছে যে
তখন তো দেখলে পিঠেগুলোর কি অবস্থা, স্যার বলা না, পিঠে করতে করতে পুরো মানে শরীর একদম ক্লান্ত হয়ে পড়ছে পিঠে করতে করতে, এরকম অবস্থা। যাই হোক পিঠেগুলো হয়ে গেছে, এরা এই যে পিঠে পিঠে হয়ে গেছে। এবারে তোমার দাদাভাই আসলে এসে একটুখানি বসবে, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরো একটু ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।